নিউমেরিক্যালস আসে বা কি ধরনের নিউমেরিক্যালস প্রবলেম আসবে সেগুলো আজকে আমরা দেখবো আর ছোট ছোট প্রবলেম প্র্যাকটিসে দেখবো। তো দেখি তোমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট। ফিক্সড অ্যান্ড ভ্যারিয়েবল কস্ট নিয়ে তোমরা অলরেডি জানো, তাই আমি সেটা নিয়ে এক্সপ্লেন করে আর সময় নষ্ট করছি না, সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন। তো প্রশ্ন খুবই সিম্পল, কি বলছে এখানে গিভেন ডেটা কি দেওয়া আছে, রেন্ট হচ্ছে 10,000 টাকা, এটা প্রোডাকশন যতই হোক চেঞ্জ হবে না, তাই এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর র মেটেরিয়াল কস্ট বলে দিয়েছে 5 টাকা পার ইউনিট, আর টোটাল আউটপুট হচ্ছে 1000 ইউনিটস, মানে আমরা টোটাল আউটপুট যেটা বানাবো, টোটাল ইউনিট বানাবো আমরা 1000টা। এখানে ফিক্সড কস্ট খুবই সিম্পল, এটা হচ্ছে 10,000 টাকা, কারণ ফিক্সড কস্ট ইজ ফিক্সড, এটা কখনো চেঞ্জ হবে না। তুমি প্রোডাকশন কম করো কি বেশি করো, তোমাকে রেন্ট যত, ভাড়া যত, তোমাকে ভাড়া ততই দিতে হবে। তো ভ্যারিয়েবল মেনলি তোমাদের পরীক্ষায় যেটা আসে, তোমাদের ভ্যারিয়েবল কস্টই বের করতে দেয়, ফিক্সড কস্ট কোনোদিন পরীক্ষায় জানতে চায় না যে এই প্রবলেমে ফিক্সড কস্ট কি হবে। তো ভ্যারিয়েবল কস্ট এখানে কি বলছে, ভ্যারিয়েবল কস্টের ফর্মুলা কি, কস্ট পার ইউনিট ইন্টু নাম্বার অফ ইউনিটস। তাহলে এই প্রবলেমের জন্য ভ্যারিয়েবল কস্ট আমাদের কত বেরোবে, কস্ট পার ইউনিট কত আমরা দেখলাম না, 5 টাকা পার ইউনিট, আর নাম্বার অফ ইউনিটস মানে আমরা টোটাল কত ইউনিট বানাবো সেটা হচ্ছে 1000টা, তাই আমাদের ভ্যারিয়েবল কস্ট বেরোলো 5,000 টাকা। তাই এই এক্সাম্পল থেকে আমরা কি বুঝলাম, ফিক্সড কস্ট কিন্তু আউটপুটের সাথে চেঞ্জ হয় না, ফিক্সড কস্ট ফিক্সডই থাকে, ভ্যারিয়েবল কস্ট কিন্তু আউটপুট বাড়লে বাড়ে, বা মেনলি বলা যায় ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ হয় আউটপুটের সাথে সাথে। নেক্সট হচ্ছে আমাদের অ্যাভারেজ কস্ট অ্যান্ড মার্জিনাল কস্ট। আমাদের এখানে টোটাল কস্ট ফাংশন দেওয়া আছে একটা, cx ইকুয়ালস টু এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 500। তাই এখানে কি বলছে, অ্যাভারেজ কস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে তোমাদের ইউনিট, মানে একটা ইউনিট বানাতে অ্যাভারেজ কত খরচ হচ্ছে। তো এখানে অ্যাভারেজ কস্টের ফর্মুলা কি না, টোটাল কস্ট বাই আউটপুট। টোটাল কস্ট মানে যেটা টোটাল কস্ট ফাংশন তোমাদের প্রশ্নে প্রোভাইড করে দেওয়া থাকবে, কস্ট ফাংশন সেটাই, আর কিছুই না, টোটাল কস্ট সেটা। আর আউটপুট হচ্ছে কতগুলো আউটপুট বা কতগুলো ইউনিট তোমরা বানাবে, এখানে আমরা এক্স দিয়ে কনসিডার করছি, সেটাকে প্রশ্নে বলে দেওয়া থাকবে কতগুলো আউটপুট বানাতে হবে বা কতগুলো ইউনিট বানাতে হবে। তো এসি বা অ্যাভারেজ কস্টের ফর্মুলা কি, সিএক্স বাই এক্স মানে হচ্ছে টোটাল কস্ট বাই আউটপুট, আমরা সিএক্সকে এক্স দিয়ে ভাগ করছি, আর এতে আমরা অ্যাভারেজ কস্টের এক্সপ্রেশন পাচ্ছি। এই ধরনের প্রবলেমগুলোই তোমাদের পুরো যে সলভ করে একদম অ্যান্সার বার করতে হবে সেরকম কিন্তু কোনো মানে নেই, মেনলি তোমরা ফর্মুলা অ্যাপ্লিকেশন দেখালেই কিন্তু এইসব প্রবলেমের ক্ষেত্রে নাম্বার দিয়ে দেয়। আর মার্জিনাল কস্ট কি বলছে না, মার্জিনাল কস্ট মানে হচ্ছে একটা এক্সট্রা ইউনিট প্রডিউস করতে কস্ট কতটা বাড়ছে, আর এর ফর্মুলা হচ্ছে ডি টোটাল কস্ট বাই ডিএক্স, মানে বুঝতেই পারছো ডেরিভেটিভ। তো যেটা বললাম যে এটা এতটা রাখলেই, মানে যেটা টোটাল কস্ট ফাংশন আমরা দেখলাম, মার্জিনাল কস্টে কিছুই না, সেই টোটাল কস্ট ফাংশনে ডেরিভেটিভ বার করতে হয়। আর ইম্পর্টেন্ট টিপ একটা দিয়ে রাখি, যেটা তোমাদের এমসিকিউ হিসেবেও আসতে পারে, যে অ্যাভারেজ কস্টে মেনলি ডিভাইড করতে হয়, আর মার্জিনাল কস্টে হচ্ছে ডেরিভেটিভ বার করতে হয়। ঠিক আছে, নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের ইনক্রিমেন্টাল কস্ট। ইনক্রিমেন্টাল কস্ট হচ্ছে মানে এই ধরনের প্রবলেমগুলো না খুব ডিরেক্ট প্রবলেম থাকে, ঠিক আছে, মানে তোমরা যদি কখনো দেখো এই ধরনের প্রবলেমের অরে কোনো থিওরিটিক্যাল কোয়েশ্চেন দিচ্ছে, তোমরা কিন্তু চেষ্টা করবে এই ধরনের, মানে যে ধরনের প্রবলেমগুলো ছোট ছোট ফর্মুলার উপর বেস করে ভ্যালু বসালেই আউটপুট বেরিয়ে যায়, এরকম একটা ফর্মুলা বা এরকম যে নিউমেরিক্যালগুলো হয়, বেসিক্যালি ইকোনমিক্সের ক্ষেত্রে খুব সিম্পল টাইপের প্রবলেমই দেয়। তো তোমরা চেষ্টা করবে নিউমেরিক্যালগুলোকে অ্যাটেন্ড করার, কারণ থিওরিটিক্যালি তো সবসময় ফুল মার্কস পাওয়া সম্ভব হয় না, কিন্তু এই ধরনের ছোট ছোট সিম্পল নিউমেরিক্যাল থাকলে তোমরা ইজিলি নাম্বার তুলতে পারবে। তো ইনক্রিমেন্টাল কস্টের এখানে ফর্মুলা খুব সিম্পল, নিউ কস্ট মাইনাস ওল্ড কস্ট, মানে আগে আমার কত খরচ ছিল এখন কত খরচ হয়েছে, মানে মেনলি মাঝখানের গ্যাপটা এখানে বের করা হচ্ছে। এখানে ফর্মুলা আমি বললাম, আর যে প্রশ্ন দেওয়া আছে কিছুই না, যে আগে কোন একটা প্রজেক্টের বা কোনো মেশিনের কস্ট আগে ছিল 2 লাখ টাকা, এখন কস্ট হয়েছে 2.5 লাখ টাকা, তাই ইনক্রিমেন্টাল কস্ট আমার দাঁড়াচ্ছে 50,000 টাকা। তার মানে কিছুই না, যে আমি ধরো নতুন কোনো ডিসিশন নিলাম বা নতুন কোনো মেশিন আমি অ্যাডপ্ট করলাম, তাতে আমার খরচ কত এক্সট্রা বাড়ছে। নেক্সট হচ্ছে লাইফ সাইকেল কস্টিং। তো এটার মানে কিছুই না, একটা অ্যাসেটস তার পুরো লাইফ সাইকেলে সেই অ্যাসেটসটা যতদিন আমরা ইউজ করতে পারবো ততদিনের মোট খরচ কত হচ্ছে। ফর্মুলা কি না, ইনিশিয়াল কস্ট প্লাস অ্যানুয়াল অপারেটিং কস্ট ইন্টু লাইফ কস্ট সরি, অ্যাসেট লাইফ কতটা, মানে অ্যাসেটটা আমরা কত বছর বা কতদিন ব্যবহার করব।
এখানে কি গিভেন দেওয়া আছে প্যারামিটার্স, ইনিশিয়াল কস্ট তোমাদের বলে দিয়েছে 1,00,000 টাকা, অ্যানুয়াল কস্ট মানে ওই অ্যাসেটসটাকে ব্যবহার করতে বা রাখতে আমাদের অ্যানুয়ালি একটা বছরে কত খরচ পড়ছে সেটা, আর অ্যাসেট লাইফ যেটা বললাম আমরা কতদিন ব্যবহার করব সেটা হচ্ছে এখানে 5 বছর দেওয়া আছে, আর অ্যানুয়াল কস্ট দেওয়া আছে 10,000 টাকা। আর ক্যালকুলেশন খুব ইজি, আমি যেটা বললাম যে এই ধরনের প্রবলেমগুলো খুব বেশি হেক্টিক টাইপের কিছু হয় না, খুব সিম্পলই হয়, মানে ফর্মুলার উপর ভ্যালু বসালেই তোমরা আউটপুট পেয়ে যাও। তো এখানে এলসিসি মানে লাইফ সাইকেল কস্টিং আমার বেরোচ্ছে 1,50,000 টাকা। আর এই এলসিসি কিন্তু খুব স্কোরিং একটা নিউমেরিক্যাল, এটা যদি কোশ্চেন পেপারে দেখতে পাও অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাটেন্ড করবে। নেক্সট হচ্ছে কস্ট ইন্ডেক্স মেথড। এই মেথডটা ব্যবহার করা হয় মেনলি পাস্ট কস্টকে প্রেজেন্ট কস্টে কনভার্ট করার জন্য। মানে আমার ধরো কোনো প্রজেক্ট বা সফটওয়্যার বানাতে আগে কত খরচ হয়েছে আর এখন সেই খরচ মানে আগের পাস্ট খরচটাকে আমরা কনসিডার করে প্রেজেন্টে আমার কত খরচা হতে পারে সেটা আমরা বার করছি বেসিক্যালি। ফর্মুলা কি না, প্রেজেন্ট কস্ট ইকুয়ালস টু পাস্ট কস্ট ইন্টু ইন্ডেক্স প্রেজেন্ট বাই ইন্ডেক্স পাস্ট। ইন্ডেক্স বেসিক্যালি কিছুই না, তোমরা অনেকেই কনফিউশনে থাকতে পারো যে ইন্ডেক্সটা আবার কি জিনিস। তো ইন্ডেক্স কিছুই না, ইন্ডেক্স হচ্ছে বেসিক্যালি একটা নাম্বার, সেটা মেনলি কি রিপ্রেজেন্ট করে না কোনো একটা জিনিসের, যে কোনো কিছুর যে প্রাইসের যে চেঞ্জ আসে। ধরো একটা মানে সফটওয়্যার বা প্রজেক্ট যাই হোক হোয়াট এভার, ঠিক আছে, কোনো মেটেরিয়ালও হতে পারে সেটা, ধরো সেইটা 2026 সালে দাম হচ্ছে 100 টাকা, 2027 সালে সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে, হয়ে গেল 200 টাকা। তা আমার ইন্ডেক্স যে বেস থাকে সেটা কিন্তু বেস মানে বেস যেটা বেস কিন্তু কখনো চেঞ্জ হয় না। আমার 2026 সালে যে 100 টাকার প্রাইস ছিল সেই মেটেরিয়ালটার, সেটাই কিন্তু আমার বেস। ধরো 2027 সালে আমার সেটা দ্বিগুণ হয়ে 200 টাকা হলো, ইন্ডেক্স হয়ে গেল 200 টাকা, 200। 2028 সালে ধরো সেটা 3 গুণ বেড়ে হয়ে গেল 300, ইন্ডেক্স হয়ে গেল আমার 300, কিন্তু আমি পাস্ট ইন্ডেক্স কিন্তু 100ই ধরবো, পাস্ট ইন্ডেক্স আমি 200 ধরবো না। আবার ধরো 2029 সালে আমার 1.5 গুণ বাড়লো, 1.5 গুণ কিসের না বেস ইন্ডেক্সের 1.5 গুণ, বেস ইন্ডেক্স মানে 2026 সালে সেই মেটেরিয়ালের দাম কত ছিল 100 টাকা, সেই 100-র 1.5 গুণ আমার 150 টাকা হয়ে গেল 2029 সালে। আমি কিন্তু 300-র তুলনায় 150-কে কম্পেয়ার করব না। এটাই হচ্ছে মেন ইন্ডেক্স। অনেকের মানে কনফিউশনে থাকে বা প্রবলেম হয় বুঝতে যে ইন্ডেক্সটা কি, আমি ছোটো করে বুঝিয়ে দিলাম। তো এখানে এই প্রবলেমের যে যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের পাস কস্ট বলে দিয়েছে 50,000 টাকা, পাস্টের ইন্ডেক্স কত ছিল 200 টাকা বা 200 টাকা হিসেবে ধরতে হবে না, আর প্রেজেন্টের ইন্ডেক্স হচ্ছে 300। আর এখানে সলিউশন হচ্ছে ফর্মুলা যেটা বললাম, পাস কস্ট মানে 50,000 ইন্টু ইন্ডেক্স প্রেজেন্ট বাই ইন্ডেক্স পাস্ট, মানে এখনের ইন্ডেক্স আমার বলে দিয়েছে 300 আর আগের ইন্ডেক্স ছিল 200, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাবো 75,000 টাকা। আর ইন্ডেক্স মেথড কিন্তু ম্যাকআউটের এক্সামে খুব কমনলি ইউজ হয়। দেন হচ্ছে কস্ট ইন্ডেক্স রিপ্লেসমেন্ট। কস্ট ইন্ডেক্স রিপ্লেসমেন্ট কিছুই না, এটা আগেরটার মতোই কিন্তু একটা রিপ্লেসমেন্ট কনটেক্সট। এখানে অরিজিনাল বয়লার ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে। 2000 কি বলছে 2000 সালে বয়লার কস্ট ছিল 5,25,000 টাকা, আর 2000 সালে ইন্ডেক্স ছিল 468। 2007 সালের আমরা হিসাব করব যে কত টাকা হচ্ছে বয়লার কস্ট। 2007 সালে ইন্ডেক্স দেখাচ্ছে আমাদের 542, তাহলে নিউ কস্ট কী হবে, আগের যে ফর্মুলা আমরা ইউজ করেছি সেটাই, 5,25,000 ইন্টু 542 বাই 468 চলে আসছে আমার 6,08,000 টাকা। মানে কি বোঝাতে চাইছে যে 2007 সালে বয়লার রিপ্লেস করলে আমার 2000 সালে যেটা লাগতো তার তুলনায় 6,08,000 টাকা লাগছে, মানে 2000 সালে যেটা আমার 5,25,000 টাকা লেগেছিল সেটা 2007 সালে করলে 6,08,000 টাকা লাগবে। নেক্সট হচ্ছে পাওয়ার সাইজিং মডেল। এটা বেসিক্যালি কি দেখায় না, ক্যাপাসিটি চেঞ্জ হলে কস্ট কতটা বাড়ছে বা কমছে। ফর্মুলা কি, কস্ট টু ইকুয়ালস টু কস্ট 1 ইন্টু ক্যাপাসিটি 2 বাই ক্যাপাসিটি 1 টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে এক্সপোনেন্ট এখানে। প্রবলেমের গিভেন কি, কস্ট 1 হচ্ছে 40,000, ক্যাপাসিটি 1 হচ্ছে 1,500, ক্যাপাসিটি 2 হচ্ছে 4,500। তো বেসিক্যালি আগে কত ক্যাপাসিটি ছিল আর এখন কত ক্যাপাসিটি হয়েছে, মানে কতটা ক্যাপাসিটি বেড়েছে। আর এক্স হচ্ছে এক্সপোনেন্ট যেটা বললাম, সেটা প্রবলেমে তোমাদের দেওয়া থাকবে 0.75 এই প্রবলেমে। স্টেপ বাই স্টেপ যদি আমি ক্যাপাসিটি রেশিও বার করি তাহলে 4,500 বাই 1,500 যেটা ফর্মুলায় আছে, ক্যাপাসিটি 2 বাই ক্যাপাসিটি 1, তোমার আগে ক্যাপাসিটি রেশিওটা বার করে নেবে, তাহলে ক্যালকুলেট করতে ইজি হবে।
3 বেরোলো, তাহলে কস টু খুবই সিম্পল। কস টু হচ্ছে কস 1 যেটা ছিল 40,000 ইন্টু 3 টু দি পাওয়ার এক্সপোনেন্ট 0.75। এখানে বেসিক্যালি মোস্টলি সাবস্টিটিউশন পর্যন্ত দেখালে কিন্তু তোমরা মার্কস পেয়ে যাবে, এমনটা না যে পুরো একদম অ্যাকুরেট অ্যান্সার বার করতে হবে, এতটা করলেও নাম্বার দিয়ে দেয়। নেক্সট হচ্ছে লার্নিং কার্ভ। এটা বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে, কারণ এটা একটু ক্রিটিক্যাল টপিক। হচ্ছে লার্নিং কার্ভ হচ্ছে প্রোডাকশন ডাবল হলে টাইম কমে যায়, এটা একটা ফিক্স পার্সেন্টেজ। এটা আগের লেকচারেও আমি অল্প হলেও একটু বুঝিয়েছিলাম একটা এক্সাম্পল দিয়ে। কিছুই না, বলছে যে ফার্স্ট ইউনিট বানাতে আমার 5 ঘন্টা সময় লাগছে, লার্নিং রেট হচ্ছে 80%। তাহলে দুটো ইউনিট বানাতে কত সময় লাগছে? 5 ইন্টু 2 ইন্টু 0.8। 0.8 কেন না 80%-এর জন্য আমার লার্নিং রেট যেহেতু বাড়ছে আমার টাইমটা কমাতে হবে। তাই 5 ইন্টু 2 করলাম, 10 ঘন্টা আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমার লার্নিং রেট আছে তাই জন্য আমার 2 ঘন্টায় কম লাগছে এখানে। সেরকমই চারটে ইউনিট বানানোর ক্ষেত্রেও আমি যদি লার্নিং রেট যদি আমার 0 থাকতো, মানে আমি লার্নিং রেট যদি আমি না ধরতাম, তাহলে 4টে ইউনিট বানাতে আমার কত লাগতো? একটা ইউনিট বানাতে লাগছে 5 ঘন্টা, তাই 4টে ইউনিট বানাতে অবভিয়াসলি 20 ঘন্টা লাগতো, কিন্তু এখানে কি আসছে 12 ঘন্টা 80 মিনিট বা 12.8 আওয়ার্স। তো এটাই বলছে যে লার্নিং রেট যত বাড়ছে টাইম তত কমছে। আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রি বেসড নিউমেরিক্যাল, কিন্তু এগুলো লার্নিং কার্ভের নিউমেরিক্যাল খুব একটা আসে না, কিন্তু ছোট ছোট নিউমেরিক্যাল যদি এরকম টাইপের আসে তাহলে তোমরা অ্যাটেন্ড করতে পারো। আর ইউনিট 1-এর এইগুলোই নিউমেরিক্যাল প্রবলেম ছিল, যতটা ছিল আমি কভার করার চেষ্টা করলাম। যদি কারোর কোথাও কোনো অসুবিধা থাকে কমেন্টে লিখবে, আমি আবার বুঝিয়ে দেবো। আর ইউনিট 1-এর নিউমেরিক্যাল এখানেই শেষ হলো। পরের ভিডিও থেকে আমরা ইউনিট 2 স্টার্ট করব। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।